এই জন্য আমরা হাজার হাজার মানুষকে দেখেছি তকদির পরিবর্তন হতে, কারণ আমার গৌসে পাকের কদমে গিয়ে ডাকাত ওলি আল্লাহ হয়েছে, গৌসে পাকের ঘরে গিয়ে চোর আবদাল হয়েছে, ঠিক কিনা? হাজার হাজার বেসাহারা আল্লাহর সাহারা পেয়েছে, হাজার হাজার বক্তব্যের ওয়ালা তারা তকদির বান বনেছে, কারণ আল্লাহর ওলির কদম এটা এত দামি, এত দামি যিনি সারা দুনিয়ার মানুষের তকদির পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক ওলি আল্লাহকে দান করেছেন। এই জন্য তো আমরাও বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, জোরে বলে না, অসৎ সঙ্গে। তাহলে কেউ যদি আপনাদেরকে বলেন আপনারা মাজারে কেন যান, ওলি আল্লাহর দরবারে কেন যান, আমরা বলবো এটা হুকুম কার? আরো জোরে বলেন না, কার? ওয়াকুনু মা'আস সাদিকিন, এটা আমার ঘোষণা নাকি আল্লাহর ঘোষণা? আল্লাহর ওলির কাছে থাকার জন্য, আল্লাহর ওলির কুরবতে থাকার জন্য, আল্লাহর ওলির কদমে থাকার জন্য, আল্লাহর ওলির সোহবতে থাকার জন্য এটা মোল্লার হুকুম নয়, এটা হুকুম কার? এই জন্য আমরা মোল্লার হুকুম না মানলেও না মানতে পারি, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে? জোরে বলেন না, যাবে? কারণ আল্লাহর হুকুম না মানলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, আল্লাহর হুকুমকে অস্বীকার করলে ঈমানদার থাকা যায় না, আল্লাহর হুকুমের বাইরে চললে আল্লাহ ওয়ালা তো দূরের কথা, আল্লাহর প্রেমের খুশবু তার নসিবে জুটে না। আমরা যারা সুন্নি আমরা আল্লাহকেও মানার মতো মানি, নবীকেও মানার মতো মানি, ওলি আল্লাহকেও ইজ্জত করার মতো করি। কারণ কি? কারণ কি? এটা হলো আমার আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। এই জন্য সুন্নিদের কাছে যখন যাবেন, মাইজবান্ডার যখন যাবেন, দেখতে পারবেন মাইজবান্ডার যারা গেল, আমিরুজ্জামা গেল, হারবাঙ্গিরি গেল, চরণদ্বীপি গেল, ফারুক আমার আল্লামা হযরত মুফতি আজম হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গেল, গাউসুল আজম মাইজবান্ডারির দরবারে সাধারণ গণে ঢুকলো, আল্লাহর ওলি হয়ে তারা বের হলো। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? আর তাদের কাছে গেলে জঙ্গি হয়ে বের হয়। কাদের কাছে? তাদের কাছে বলে না, কাদের কাছে? তাদের কাছে গেলে জঙ্গি পাওয়া যায়। আর ওলি আল্লাহর দরবারে গেলে, গৌসে পাকের দরবারে গেলে, গাউসুল আজম মাইজবান্ডারির দরবারে গেলে ওলি আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে না। তো এই সমাজে জঙ্গি চাই না, ওলি চাই। কারণ ওলি সমাজ পরিবর্তন করতে পারে, জঙ্গিরা সমাজ পরিবর্তন করতে পারে। জোরে বলেন না, পারে? এই জন্য তো সুন্নিরাও বলে আমি তোমার ছিলাম, তোমার আছি, আরে তোমার থাকিব, আরে আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গাউসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি গাউসুল আজম জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গাউসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি মুর্শিদ কাবেলা বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া আমাদেরকে অনেকে বলেন হুজুর আমরা তো আল্লাহ আল্লাহ বলে জীবন কাটাবো, এখানে গাউসুল আজম বলে বলে জীবন কাটালে লাভ কি? আমি বলি আল্লাহর নামেও আমরা জিকির করি, ওলি আল্লাহকেও আমরা স্মরণ করি, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? গাউসে পাকের দরবারে আল্লাহর জিকির আছে না নাই? আমার গাউসুল আজম মাইজবান্ডারির দরবারেও আল্লাহর জিকির আছে না নাই? ওনাদের দরবারে জিকির হয় কি হয় না? এই জন্য তো সুন্নিরাও বলে হক লা ইল্লাল্লাহ, একটু অন্তর খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহলে এটা কার জিকির? আরো জোরে বলে না কার জিকির? এই জিকিরের দাম আছে না নাই? এই জিকির গৌসে পাকের দরবারও পাওয়া যায়, এই জিকির গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারও পাওয়া যায়, এই জিকির হযরত শাহ পেতনা আউলিয়ার দরবারও পাওয়া যায়, এই জিকির প্রত্যেক ওলি আল্লাহর দরবারে পাওয়া। শুধু জিকির পাওয়া যায় তাই নয়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহও পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? জোরে বলেন না কোন সন্দেহ? এই জন্য আমরা গৌসে পাককে মহব্বত করি। আমাদেরকে বলেন বাবা বাবা জিকির করো কেন? আমি বলি বাবা তুমি কতটুকু জানো? আল্লাহর ওলির দরবারে আল্লাহর জিকিরও চলে, আবার আমরা মুর্শিদের স্মরণ করি। একটা আজকে হাদিস বলবো, যে হাদিস হয়তোবা আজকে থেকে পূর্বে কখনো শুনেন নাই, কারো মাধ্যমে শুনেন নাই। আজকে আমি জানিয়ে দিতে চাই, আল্লাহ আল্লাহ জিকির করলে ওলির জিকির হয়ে যায়, আবার ওলি আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর জিকির করলে ওলির জিকির হয়, আর ওলির জিকির করলে কার জিকির হয়? এটা কিন্তু আমার কথা নয়, এটা আমার দয়াল নবীর জবানের কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করেন, এবং ইমাম তাবরানী আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করেন, এবং ইমাম রাজ্জাক আল মুসনাদের মধ্যেও তিনি এই হাদিস খানা নকল করেন, এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করেছেন। ইমাম হাইসামি মাজমাউল জাওয়াদ কিতাবের মধ্যেও এই হাদিস খানা নকল করেছে। পরে যারা দরবারি, যারা ওলি আল্লাহর পাগল, যারা গৌসে পাকের পাগল, যারা গৌসুল আজম মাইজভান্ডারীর পাগল, যারা মুর্শিদের পাগল, আজকে তোমাদের অন্তর খুশি হয়ে যাবে। আজকে এমন একটা দলিল তোমাদেরকে দিয়ে যাব, এই দলিল থেকে প্রমাণ হয় ওলির জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়, আল্লাহর জিকির করলে ওলির জিকির হয়ে যায়। এটা আমার কথা নয়, হাদিসের রেফারেন্স গুলা বললাম। হাদিসের মধ্যে কি আছে? ইন্না আউলিয়া মিন ইবাদি ওয়া আহিব্বাই মিন খালকি আল্লাযিনা ইযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা কি দলিল ছাড়া কোনো কাজ করে? সুন্নিরা দলিল ছাড়া কথাও বলে না, সুন্নিরা দলিল ছাড়া কাজও করে। যারা গৌসুল আজম মাইজভান্ডারী বলছে, গৌসে পাক বলছেন, গৌসে পাকের নামে স্লোগান দিচ্ছেন, এই জিকির করাটা, স্মরণ করাটা, স্লোগান দেওয়াটা, এটা বেদাত বলার কোন সুযোগ, শিরিক বলার কোন সুযোগ, নাজায়েজ বলার কোন সুযোগ। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইন্না আউলিয়া মিন ইবাদি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে এলান করেন, আমার আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে আমার এমন কতগুলো আউলিয়া থাকে, এমন কতগুলো আউলিয়া আছে, জেনে রাখো, জেনে রাখো। ওয়া আহিব্বাই মিন খালকি, জেনে রাখো, জেনে রাখো, আমার সৃষ্টির মধ্যে তারা হলো আমি আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ বলেন না? আমার পেতনা আউলিয়া কার মাহবুব? আল্লাহর বলেন না কার? গৌসুল আজম মাইজভান্ডারী কার মাহবুব? গৌসে পাক কার মাহবুব? আমিরুজ্জামান কার মাহবুব? চরণদ্বীপী কার মাহবুব? হারবাঙ্গিরি কার মাহবুব? সৈয়দ আহমেদ হোসেন মাইজভান্ডারী কার মাহবুব? জোরে বলেন আখিরাত। কারণ আমার আল্লাহ সাবধান করেছেন, আলা খবরদার, খবরদার, আমার ওলির শানে তোমরা কোনো বেয়াদবি করবে না। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও ওলি আল্লাহর কোনো ভয়। জোরে বলেন না কোনো ভয়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না? ওলি আল্লাহর কদমে থাকবো কি থাকবো না? ওলি আল্লাহর কদমে গেলে লাভ হয় না লস হয়?
আচ্ছা বলেন তো, এই যে লক্ষ লক্ষ টাকা দিয়া হাদিয়া নিয়া মানুষ যে মাইজ ভান্ডার যায়, এমনে যায়? কারো না কারো কেন যায়? একজনকে জিজ্ঞেস করলাম, কেন তুমি গেলাম? সে বলল, হুজুর আমার এমন একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে কখনোই ভালো হবে না, এই রোগ নিয়ে আমি কবরে যাব। আমি আল্লাহর ওলির দরবারে গেলাম, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গেলাম, গৌসে পাকের দরবারে গেলাম, খাজা গরিবে নওয়াজের দরবারে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ রোগ দেওয়ার মালিক তো তুমি, রোগ ভালো করার মালিকও তুমি। ও আল্লাহ, তোমার ওলির দরবারে আসলাম, আল্লাহ আমাকে ডাক্তার বলেছে ক্যান্সার থেকে আর কোনো মুক্তি নাই, শেষ স্টেজে চলে আসছি। ও মাওলা, তোমার ওলির উসিলায় হাত তুলে দিলাম, মাওলা তুমি আমার প্রতি নজর করো। আল্লাহর কসম, পরের সপ্তাহে যখন আবার টেস্ট করাইলাম, ডাক্তার মাথায় হাত দেয়, ব্যাপার কি ব্যাপার কি? আগে ক্যান্সারে ছিল ভিতরে ভরপুর, এখন দেখে ক্যান্সারের সিটা ফোটাও নাই। আমিও দেরি করলাম না, 10 মাস যখন আসলো, 11ই রবিউল সানি যখন আসলো, 22 চৈত্র যখন আসলো, 26 আশ্বিন যখন আসলো, 1 মাঘ যখন আসলো, আমি আমার মুনিবের দরবারে, মুর্শিদের দরবারে, মাওলার দরবারে, ওলির দরবারে কোনো বিনিময় ছাড়া মোহাব্বতে হাদিয়া নিয়ে চলে গেলাম। কারণ কোটি টাকা দিলেও আমার জান বাঁচত না। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমাকে মাফ করেছেন, আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন। বড় করে বলেন সুবহান।